আজকে ইফতারে একটা বাংলা স্টাইলের বার্গার রেডি করব। ছোটবেলায় আমরা সবাই কম বেশি এই হোমমেড বার্গারটা খেয়েছি। ছোটবেলায় আম্মু আমাকে এই বার্গারটা প্রায় টিফিনে দিত। আমার আগে থেকে করে রাখা কিছু কাবাব আগে থেকে তৈরি করা ছিল। বার্গারের জন্য কাবাবটা কিন্তু অবশ্যই চিকেন কাবাব হতে হবে। আমরা পোলাওর সাথে যে ডালের কাবাবটা খাই সেটা কিন্তু বার্গারের সাথে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই চিকেন বা বিফের একটা কাবাব হতে হবে। আমি এই কাবাবটা চিকেন এবং বিফ একসাথে মিক্স করেছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হালকা করে কিছু সসেস সর্টে করে নিচ্ছি। সসেসটা একদমই অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি বার্গারের বানটাকে একটু ঘিতে হালকা সেঁকে নিব। ঘিতে সেঁকলে বানটা থেকে একটা ঘি ফ্লেভার করে খেতে খুবই ভালো লাগে। বানটাকে একটু এদিক ওদিক উল্টিয়ে ভালো মতো সেঁকে নিতে হবে, তাহলে বানটা খেতে একটু ক্রিস্পি লাগে। এরপর আমি এখানে বাটিতে একটু বাঁধাকপি নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটু মেয়োনেজ অ্যাড করব এবং রেড টমেটো সস অ্যাড করে এটাকে ভালো মতো মিক্স করতে হবে। আমার এই বার্গারটা ছোটবেলায় খুবই পছন্দের ছিল। আমি এই জন্য প্রায় টিফিনে নিতাম এবং ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু প্রায় খেতাম। আপনারা এই বার্গারটা আমার মতো এইভাবে বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। আর বাঁধাকপিটা দিলে যে কি মজা লাগে বার্গারটা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এরপর আমি এখানে একটা চিজের স্লাইস দিচ্ছি, আর বার্গারের প্যাটিগুলো যেহেতু ছোট তাই 2টা বার্গারের প্যাটি দিচ্ছি। এরপর উপরে বাঁধাকপি সালাডটা দিয়ে দিই। 30 থেকে 40 সেকেন্ড ওভেনে রাখলেই বার্গার রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।